লাইফের সর্বপ্রথম কাজ সৌদি আরবে, আর এটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যে এই ভিডিওটা করা। এবং আপনাদের সাথেও শেয়ার করব যে সৌদিতে আমি কিভাবে কাজ পেলাম, কিভাবে প্রতিদিন ডিউটিতে যাই এবং কি কি কাজ করি, এই সমস্ত বিষয় আপনাদের সাথে তুলে ধরবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। প্রতিদিনের মতো আজকেও খুবই ভোরে, একেবারে 4:30-এর মধ্যে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমাদের সাইডে পৌঁছাতে 6টা বেজে যায় এবং 6টা থেকে কিন্তু আমাদের ডিউটি লেগে যায়। এটা হচ্ছে হলো একেবারে ইয়েমেনের যে বর্ডার, একেবারে ইয়েমেনের বর্ডার একদম কাছে, এখান থেকে দেখা যায় বললেই চলে। এবং এর সাইড দিয়ে বয়ে গেছে একটা সাগর। যারা সৌদিতে আছেন দীর্ঘদিন বা যারা জিজানে আছেন বা জিজানে যারা আসছেন আগে পরে কাজ করছেন, তারা হয়তো জানেন যে এই জায়গাটা একেবারে সৌদির যে লাস্ট যে সীমানাটা, একদম সেই জায়গাটা। যাই হোক, এখানে একটা সাব স্টেশনের কাজে মূলত আমি আসছি। আমি কিভাবে এখানে ঢুকছি সেটা হচ্ছে হলো, আমি একটা সাপ্লাই থেকে এখানে ঢুকছি। আপনারা যারা ফ্রি ভিসায় সৌদিতে আসতে চাচ্ছেন, নতুন যারা, তারা ভিডিওটা দেখবেন। কারণ হচ্ছে আপনাদের এই জিনিসটা জানা প্রয়োজন। মূলত আপনাকে ফ্রি ভিসায় আসলে আপনি ডাইরেক্ট কোনো কোম্পানিতে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। আপনাকে কী করতে হবে? আপনাকে অবশ্যই কোনো একটা সাপ্লাইয়ের মাধ্যমে কোম্পানিতে ঢুকতে হবে। এবং এক্ষেত্রে আপনার প্রথমত ভালো কোনো সাপ্লাইতে আপনার কাজ খুঁজতে হবে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, আপনি প্রথম যে ১ নম্বর যে জিনিসটা, সেটা হলো ভাষা। ভাষাটা আপনাকে অবশ্যই জানতে হবে। যেমন ৩টা ভাষা আপনার জানা প্রয়োজন। একটা হচ্ছে হলো হিন্দি ভাষা। এটা আপনার মোটামুটি ৯০% আপনার হিন্দি ভাষা জানা একেবারেই প্রয়োজন। এবং ইংলিশ মোটামুটি জানলে হবে। আর এর সাথে আরবি। বিশেষ করে হিন্দি ভাষাটা একেবারে লাজিম। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনাকে যে কাজ আপনি করবেন সেই কাজটা একেবারে ভালোভাবে জেনে আসা। এই জিনিসটা আপনাকে অবশ্যই। আর একটা বিষয় হলো, আপনারা ইউটিউবে অবশ্যই এ ধরনের আপনি যে কাজে আসবেন সে বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিয়ে আসবেন। কারণ বিশেষ করে কি কাজ হয়, আপনারা কিন্তু বাংলাদেশে থাকতে বাংলাদেশের কাজ আর এদেশের কাজ কিছুটা হলেও পার্থক্য আছে। যে কারণে আপনি ইউটিউব থেকে বা বিভিন্ন সোর্স থেকে এ বিষয়ে একটু ঘাটাঘাটি করে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে হলো, যারা আসবেন অবশ্যই আপনারা দালালের কথা শুনে বা দালালের খপ্পরে পড়ে আপনারা চলে আসবেন না। কারণ আপনারা অবশ্যই আসবেন, আপনাদের হয়তো আস্থাভরসন একজন লোক, যেমন আপনার একটা আত্মীয়স্বজন, যে আপনার দেখা যায় ৬ মাসের খাবার খরচ বা আপনার কাজ না পেলে ৬ মাস আপনাকে চালাইতে পারবে, এমন কোনো লোকের মাধ্যমে আসবেন। না হলে সৌদিতে আসলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। কারণ বর্তমানে সৌদিতে আসলে পুরনো যে লোকগুলা আছে, যারা অভিজ্ঞ, যারা ভাষা জানে, তাদের কিন্তু চাকরি হয়ে যায়। কিন্তু আর যারা নতুন আসতেছেন তাদের কিন্তু সহজে কোনো